এক ডিসেম্বরের শীতকালে কুয়াশার চাদরে মুড়ে স্ত্রীকন্যাকে সঙ্গে নিয়ে যাত্রা করেছিলাম ছোটনাগপুর মালভূমির এক জঙ্গলময় রাজ্য ঝাড়খণ্ডে। গুড ইভিনিং ভিউয়ার্স, আবার একটা জার্নি স্টার্ট হয়ে গেছে। আজকে আমি আছি এই মুহূর্তে রাঁচি যাওয়ার ট্রেন ক্রিয়াওগি এক্সপ্রেসে, যেটা হাতিয়া পর্যন্ত যায়। তো এটা আছে 3E, মানে 3A নয়, এটা 3E। তো ইকোনমিটা কেমন আমি একবার দেখাবো। আউটডোরটা অনেকটা এরকম 3 এর মতো। কিছুটা লেটেই রাঁচি স্টেশনে ঢোকার পর দেখলাম চারিদিকে কুয়াশার চাদরে মোড়া। রাঁচি স্টেশনের বাইরে আগে থেকেই আমাদের জন্য অপেক্ষারত রাধেজির গাড়িতে করে ঘন কুয়াশার আস্তরণ ভেদ করে আমরা যাত্রা শুরু করলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। এখন আমরা চলে এসেছি পাত্রাতু ভ্যালির পাত্রাতু লেকে। ওই যে চল নিচে, চারদিকে নিচে কিছু আসছে। চলে এসেছি পাত্রাতু ভ্যালি ঝিকঝ্যাক রোডে। এই দেখো ওই দিকে নিচে পাত্রাতু লেক আছে। তবে লেকের ওখানে এন্ট্রি টাইম হলো, যে একটা পার্ক মতো আছে, ওটা 10টা থেকে এন্ট্রি টাইম, তার আগে খোলে না। তবে পিকনিক স্পট আছে চারপাশে, পিকনিক স্পটগুলো আগেই খুলে যায়। খোলা মানে এগুলো ওপেনই থাকে, ওপেন এরিয়াস পিকনিক হয়। ওখান থেকে বোটিং এরিয়া ওটাই, তখন বোটিংও শুরু হয়ে যায় মোটামুটি 9টা থেকে। পাত্রাতু ভ্যালি দেখে নিয়ে এবার আমরা যাত্রা করলাম কুরুর উদ্দেশ্যে। তো এসেছি এখন কুরুতে ব্রেকফাস্ট করবো। প্রায় 10:30 বাজে। এই কুরুতেই আমরা প্রথম বেশ ঘন জনবসতি লক্ষ্য করলাম, আর এখানেই করলাম আমাদের ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট সেরে এবার আমাদের যাত্রা শুরু হলো লাতেহার হয়ে বেতলার উদ্দেশ্যে। মনে হচ্ছিল আস্তে আস্তে আমরা যেন
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরণ্যকে প্রবেশ করছি। গুড আফটারনুন। তো আজকে সকালেই রাঁচি নেমেছিলাম। রাঁচি স্টেশনে মোটামুটি 1 ঘন্টা লেটে 6:30টায় রাঁচি স্টেশনে নেমেছিলাম। তো ওখান থেকে গাড়ি করে চলে গেছিলাম সোজা পাত্রাতু ভ্যালি। পাত্রাতু ভ্যালি করে আমরা ডাইরেক্ট চলে এসেছি বেতলা। বেতলা এই যে নিউ কমপ্লেক্সের যে ফরেস্টের বাংলো আছে, আমাদের ওই যে গাড়িটা, ওটা আমরা বুক করেছি, রাধেজির গাড়ি, ওই যে রাধে ভাইয়া। তো অ্যাকচুয়ালি এটা ফরেস্ট একটু ওদিকে আছে, মানে ফরেস্টের যে এন্ট্রি গেটটা বেতলার ওটা ওদিকে আছে, মেন রোড ওদিকটা। আউটসাইডে হলো এইটা ন্যাশনাল টাইগার রিজার্ভ ফরেস্ট হওয়ায় ঝাড়খণ্ডের পালামৌ টাইগার রিজার্ভের ওয়েবসাইট থেকে আমরা অনলাইনে এই প্রপার্টির রুম বুক করি। তো এই হলো ডাইনিং রুম, এটাই অফিস রুম কাম ডাইনিং রুম, রান্না করছে। আর এই যে ডাইনিং রুম, তো এসে বললে সঙ্গে সঙ্গে বানিয়ে দিল। আমি সার্ভিস ঠিক আছে, এদের খালি ব্যাগটা নিয়ে গেলেন উপরে, এটাই। লাঞ্চ কমপ্লিট করে একটু ফ্রেশ হয়েই আমরা চলে এলাম বেতলা ন্যাশনাল পার্কের গেটে। তো এই যে গেট থেকে ঢুকেই এই সামনেই এন্ট্রি, বেতলা ন্যাশনাল পার্কের এন্ট্রি। আর এই ডান দিকে হলো টিকিট কাউন্টার, এখান থেকে সব টিকিট বুকিংগুলো হয়। তো এখানে জিপসি নয়, এই গাড়িগুলোই সব যায়। যেমন নর্থ বেঙ্গলে যেমন জিপসি দেখেছিলাম, ওখানে এখানে এরকম, এখানে সব যে এই গাড়িগুলোই যায়। তো এই হলো বেতলা ন্যাশনাল পার্কের ওদিকে এন্ট্রি, আর এদিক হলো পার্ক, এই সাইডে আছে পার্ক এরিয়া। চলে এবার চলো। তো 1300 টাকা লাগলো আমাদের তিনজনেরই, একটা গাড়ি পুরো 1300 টাকা। हाँ 1200 कैमरे का 100 रुपये अलग से दिया। हाँ बहुत सारा कैमरा, गलत नहीं लेना। 1200 लगता है, अभी उससे लड़ाई करना है। आप लोग आएगा तो आइए आइए सर, बैठिए। अभी कुछ मिलेगा? তো আমাদের সাথে এই চাচা আছে, আছে। তো এই চাচাকেই এই কদিন আগেই জাস্ট টাইগার পেয়েছিলেন এই চাচা। এখন আমরা এই সন্ধ্যাবেলা যাচ্ছি, কটা বাজে এখন? সন্ধ্যা নয়, সরি, এখন বাজে 4:12 বাজে। দেখা যাক কি আছে লাগে। এই যে हाँ, नहीं लक के ऊपर पूरा डिपेंड करते हैं ना, इनका लक सॉलिड है सर, इसलिए वही तो लक के ऊपर डिपेंड करते हैं। टाइगर रेयर है, ये देखो।
এরপর ধীরে ধীরে আমরা প্রবেশ করলাম বেতলার আরও গভীরে, আর সাথে সাথে এই জঙ্গল অস্তমিত সূর্যের আলো আঁধারিতে তার রূপের ডালি আমাদের কাছে উজাড় করে দিল। সামনে একটা বাইসন আছে, পুরো দলটা আছে বাইসনের। তোরা বেরোবে বলে আমরা ওয়েট করছি। গাড়ি স্টার্ট বন্ধ করে দিয়ে আমরা এখানে দাঁড়িয়ে আছি।